আমার হেসেল সঙ্গীতা চক্রবর্তী। দেখো আজকে আমি রান্না করব সিমুই। এটা ভাজা মনে হচ্ছে, ভাজা সিমুই, তাও আমি ভেজে নেব। সবটা দিলাম না, যতটা পরিমাণ লাগবে অতটাই দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। একটু বেশি করেই ঘি দেবো, তাহলে যে দুধটা না জমবে না। অনেক সময় সিমই দেখবে ঠিকমতো ভাজা না হলে, ঘি ঠিকমতো না হলে গাঢ় হয়ে যায়, একটা জমে জমে যায়, সেই জিনিসটা হবে না। এভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এই দুধটা জ্বালানো দুধই দিচ্ছি। পরিমাণ বুঝে আমি মিষ্টিটা দিয়ে দেবো, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তোমরা যেভাবে মিষ্টি খাও, আমি 4 চামচ মতন আন্দাজে চিনিটা দিলাম, সেই রকমভাবেই দেবে। হাতে ফুলে গেছি, দেখো আমি 2টো এলাচ থেতো করে দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। কিছু আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দেবে। আমন্ড, কিশমিশ আর কাজু, এর মধ্যেও 2-1টা করে ছিল প্যাকেটটার মধ্যে। তো আমার রেডি হয়ে গেল সিমইয়ের পায়েস, চটজলদি, বেশিক্ষণ সময়ও লাগে না। এইরকম অবস্থায় না নামালে এটা না টেনে যাবে তখন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা কথা মনে রাখবে, ঘি ঠিক মতন না দিলে এটা জমাট বেঁধে যায়, তখন খেতে আর ভালো লাগে না। সিমইয়ের পায়েসটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? চটজলদি রান্নাটা হয়ে যায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থেকো, আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেলটা। ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।